হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম, সুস্বাগতম আবার একটা নিউ ব্লগে। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তো অনেক দিন পর আবার একটা লং ভাড়ায় বেরোলাম আজকের। এইমাত্র বাড়ি থেকে বেরোলাম। তো আজকে যাব আমি গুপ্তিপাড়া। তো কোন রুট দিয়ে যাচ্ছি, কি লোডিংয়ে যাচ্ছি, সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। স্কিপ না করে দেখতে থাকো পুরো ভিডিওটা, অবশ্যই ভিডিওটা ভালো লাগবে। তো বন্ধুরা, আমার ভিডিও কে কোথা থেকে দেখছো প্লিজ কমেন্ট করে জানিও। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। পাশে থাকা বেল আইকনটি অবশ্যই দাবিয়ে দিও, তাহলে তোমাদের কাছে নোটিফিকেশান চলে যাবে। আর আমার এই লুকটা কেমন লাগছে তোমরা কমেন্ট করে জানিও। একটা কারণ ছিল, আমার দিদিমা হঠাৎ মারা গেছে, সেই কারণে এই চুল দাড়ি ফেলে দিয়েছি, দিয়ে কাজকর্ম এই সারলাম। তো চলো এখান থেকে যাওয়া যাক। তো বন্ধুরা, আমি বাড়ি থেকে অলরেডি বেরিয়ে চলে এসেছি। তো প্রথমত আমি যাব পার্টিকে তুলে নেওয়ার জন্য। তো আমাকে 3-4 কিলোমিটার যেতে হবে পার্টিকে উঠিয়ে নেওয়ার জন্য। তো এই যে যাচ্ছি, পার্টিকে তুলে নিয়ে বেরিয়ে যাব। তো এই যে দাদা উঠে পড়েছে, এবার আমরা গাড়ি ছাড়বো। তো বন্ধুরা, আমরা এই মুহূর্তে যে চণ্ডীপুর চলে এলাম। তো সামনে একটা বড় লরি এই ব্রিজের নিচ দিয়ে যেতে পারছে না, সেই কারণে জাম হয়ে গেছে। আর এই যে সামনে নন্দীগ্রাম মেছোদা বাস। তো বন্ধুরা, আমি নন্দকুমার চলে এলাম। তো ডান দিকে চলে যাচ্ছে তমলুক, আর বাঁ দিকে রুটটা ধরে নিচ্ছে এটা মেছোদা। আমি কালকে আসবো। বন্ধুরা, পাম্পে চলে এসেছি এই যে ডিজেল ভরিয়ে নেওয়ার জন্য। তো আমাদের গাড়িতে এই যে ডিজেলটা ভরবো, ভরে এখান থেকে আবার গাড়ি ছাড়বো। আর দাদা গেছে জল নিতে, আর এই যে আমার হাতে পয়সা। তো আমি আজকে তেল নিচ্ছি 3000 টাকার মতন। তো তেলটা ভরে নিয়ে এখান থেকে বেরিয়ে যাব। রাধামণি ক্রস করে আমাদের এই মিলননগর টোল প্লাজা চলে এলাম। আমাদের জার্নিং এর আজকের এটা ফার্স্ট টোল। তো এই যে কেটে নিল, আমরা বেরিয়ে যাচ্ছি। তো এরপরে আরো একটা আমাদের টোল কাটতে হবে। ওরা খুব খিদে পাচ্ছে, তাই টিফিন করবো বলে যে দোকানে এসছি, খাওয়া দাওয়া করবো। তো বন্ধুরা, আমরা হলদিয়া মেছোদা রুটটা ছেড়ে দিলাম। ছেড়ে দিয়ে এই যে রাউন্ডটা এখন ঘুরছি। রাউন্ডটা ঘোরার পর এই কলকাতা টু খড়গপুর ন্যাশনাল হাইওয়েটা ধরে নিলাম। এটা সোজা বেরিয়ে যাচ্ছে কলকাতা, এই ওভারব্রিজের নিচ দিয়ে চলে যাচ্ছে। তো বন্ধুরা, আজকে আমাদের রাস্তা জার্নি টোটাল 400 কিলোমিটারের উপরে। তো এই দাদার আগে আমি সবজি লোডিং করতাম আম কাঁঠালের সিজনে। তো তখন গাদামারা হাট যেতাম। তো আজ থেকে আবার দাদা স্টার্ট করলো এই শীত সিজনে, ফুলকপি বাঁধাকপি সিজনে। তো এখন চলবে একটানা সবজিতে, প্রায় গাড়ি চলবে, দেখতে পাবে ভিডিও। আর তো বন্ধুরা, আমরা এই বাগনানটা ক্রস করে এলাম। এরপরে উলুবেড়িয়া বাস স্ট্যান্ডটা ক্রস করবো। সামনের বাসটা দেখতে একদম লাক্সারি বাস আছে, একদম ঝকঝক করছে। তো বন্ধুরা, আমি এই উলুবেড়িয়া সিগন্যালটা ক্রস করছি এখন। তো এই বাঁ দিকে আমতা চলে যাচ্ছে, আমরা সোজা বেরিয়ে যাচ্ছি একদম কলকাতার দিকে।
সাইড থেকে কারা কারা আমার ভিডিও দেখছো কমেন্ট করে জানিও। তো বন্ধুরা আমরা এই যে দোলাগড় টোল প্লাজা চলে এলাম। টোল গেটে বেরিয়ে যাব। আমরা এই যে অঙ্কুরহাটি চলে এসেছি, সিগন্যাল পড়ে গেছে, লম্বা জাম, প্রচুর জাম, পিছনে জামটা দেখে যায়। তো বন্ধুরা আমি এই মুহূর্তে কণামোড় চলে এলাম। তো সোজা বেরিয়ে যাচ্ছে ডানকুনি, আর বাঁ দিকে চলে যাচ্ছে সাঁতরাগাছি হয়ে কলকাতা চলে যাচ্ছে। তো আমি যেহেতু গুপ্তিপাড়া হুগলি যাব, তো সেই কারণে এই যে ডানকুনি রোডটা ধরে সোজা এই দিল্লি রোডটা ধরে বেরিয়ে যাচ্ছি। তো বন্ধুরা আমরা এই যে ডানকুনি চলে এলাম। তো এই কৃষ্ণনগরের রুটটা ধরছি। তো বন্ধুরা আমরা কৃষ্ণনগরের রুটটা ধরে নিয়েছি। তো এখান থেকে মগরা আর 35 কিলোমিটার। তো মগরা হয়ে আমরা যাব। তো বন্ধুরা আমরা পুরানো দিল্লি রাস্তা ধরে যাচ্ছি। তো এখান থেকে তারকেশ্বর আর 35 কিলোমিটার বাঁ দিকে যেতে হবে সামনে সিগন্যাল থেকে। আর এই সোজা আর 3 কিলোমিটার গেলে শেওড়াফুলি। তো আমরা এই সোজা বেরিয়ে যাচ্ছি শেওড়াফুলি রোড, শেওড়াফুলি হয়ে মগরা। তো বন্ধুরা দুপুর হয়ে গেছে, খুব খিদে পাচ্ছে, তাই খাওয়া দাওয়া করবো বলে যে হোটেলের সামনে গাড়িটা সাইড করে দিলাম, যাচ্ছি এই যে হোটেল সামনে। খুব খিদে পাচ্ছে, খাওয়া দাওয়া করব। তো বন্ধুরা এই যে আমাদেরকে খাবার দিয়ে দিয়েছে। তো খাওয়া দাওয়াটা সেরে এবার গাড়ি ছাড়বো আবার। তো বন্ধুরা আর মগরা 3 কিলোমিটার বাকি আছে এখান থেকে। তো মগরা হয়ে আমরা আবার বাঁ দিকে রুটটা ধরবো কৃষ্ণনগরের। আমরা এই মুহূর্তে মগরার ফ্লাইওভার ক্রস করছি। জিরাট স্ট্যান্ডটা ক্রস করে এলাম, জিরাট মার্কেটটা ক্রস করে কিছুটা এসছি। তো এখান থেকে লোকেশানে দেখাচ্ছে গুপ্তিপাড়ার 22 কিলোমিটার। তো এইদিকে বেশিরভাগ দেখছি ধান ক্ষেত, তার ধান উঠে গেলে আবার ফুল চারা, নানা রকম সবজি। দূর থেকে হয়তো বোঝা যাচ্ছে না, এগুলো কিন্তু পদ্ম ফুলের গাছ, পুরো মাঠটা পদ্ম ফুল হয়ে আছে। তো বন্ধুরা এই যে বোর্ডে লেখা আছে দেখতে পাচ্ছ, কালনা এখান থেকে আর 19 কিলোমিটার সোজা গেলে। বন্ধুরা ফাইনালি চলে এলাম মার্কেটে। তো মার্কেটে আসার সঙ্গে সঙ্গে গাড়ি সাইড করে লাগিয়ে রেখে দিয়েছি। তো দাদা এই যে চলে যাচ্ছে মাল কেনার জন্য। তো তোমাদেরকে একটু আমি মার্কেটটা ঘুরে দেখাই, চলো কি কি মাল এখানে আমদানি আছে দেখাবো তোমাদেরকে। বন্ধুরা মার্কেটের ভিতরে এসছি। তো দেখো ফুলকপি এখানে সব সাজিয়ে রেখেছে
সব চাষিদের মাল। এবার এগুলো ডাক হয়। আর ওইদিকে আছে এই যে কুমড়ো, শালগম, তারপরে এইদিকে আছে বাঁধাকপি। কত বাঁধাকপি দেখেছো? ওই পাশেও আছে ফুলকপি, দেখাচ্ছি তোমাদেরকে। এটা মার্কেটটা চালু হবে আর কিছুক্ষণ পর। তারপরে ওই দিকে আছে মূলো, ওই যে মূলো এসছে, পাল্লা হচ্ছে, সেই দিকেও মূলো আছে। এই মার্কেটটা ফুলকপি বাঁধাকপি প্রচুর পরিমাণে। লাগাবো ফুলকপি আর ফুলকপি। এখানে আবার কলা আছে। কি কলা এটা? তো বন্ধুরা এই যে দেখো বাজার লেগে গেছে, ডাক শুরু হয়ে গেছে। এই ডাকের মাধ্যমে মাল কেনা বেচা হচ্ছে। তো বন্ধুরা মাল করা কমপ্লিট দাদার। তো এই মাত্র আমি যে গাড়ি লাগালাম লোডিং করার জন্য। তো দাদারা সবে মাত্র শুরু করেছে। তো দেখা যাক কতটা টাইম লাগে লোডিং করা কমপ্লিট করতে। প্রথমে বাঁধাকপিগুলো তুলে দিচ্ছে। তারপরে ফুলকপি উঠবে, কুমড়ো উঠবে। তো বন্ধুরা আমাদের গাড়ি লোডিং করা কমপ্লিট হয়ে গেছে। তো কমপ্লিট করার পর আমি এই দড়ি টড়ি দিয়ে বেঁধে নিয়েছি ভালো করে। তো এবার আমি এখান থেকে গাড়ি ছাড়বো। তো বন্ধুরা আমরা বেরিয়ে চলে এসেছি ওখান থেকে। এই জিরাট স্ট্যান্ডটা ক্রস করছি। তো বন্ধুরা এখন বাজে রাত্রি 9:30 থেকে 10টার বাজতে যায়। তো আমরা এই মুহূর্তেই যে ডানকুনি চলে এলাম। ডানকুনি ঢোকার সঙ্গে সঙ্গে দেখছি প্রচুর জ্যাম। হালকা হালকা করে এগোচ্ছে গাড়িগুলো। ডানকুনি ক্রস করার পর আমরা কলকাতা খড়গপুর ন্যাশনাল হাইওয়েটা আবার ধরবো। বন্ধুরা ডানকুনিতে লম্বা জাম কাটিয়ে পাক্কা 40 মিনিটের ওভার জামটা কাটাতে সময় লেগে গেল, নাহলে আমরা অনেকটা ট্রেনে চলে যেতাম। তো বর্তমান এই যে ধুলাগড় টোল প্লাজা চলে এলাম। তো এই টোলটা কেটে বেরিয়ে যাব, নাহলে আমি এতক্ষণে হয়তো কলাঘাটের কাছাকাছি পৌঁছে যেতাম। তো বন্ধুরা আমি এই মুহূর্তে যে কলাঘাট চলে এলাম। তো খড়গপুর কলকাতা রুটটা ছেড়ে দেবো, ছেড়ে দিয়ে আমাদের আবার হলদিয়া রুটটা ধরে নেবো। বাঁ দিকে হলদিয়া চলে যাচ্ছে আর সোজা বেরিয়ে যাচ্ছে খড়গপুর। বন্ধুরা আমি এই মুহূর্তে আমাদের এই মিলননগর টোল প্লাজা চলে এলাম। এটাই আমাদের আজকে লাস্ট টোল। তো এই টোলটা কেটে বেরিয়ে যাব। কেটে নিল আমাদের এই মিলননগর টোলে। আমি দেখেছি আমার গাড়িতে কুইক কেটে নেয়, অন্যান্য টোলে খুব লেট করে। আমাকে দাঁড়াতে হলো না, কেটে নিয়ে নিয়েছে। লোকাল বলে নাকি সেটা আমার ঠিক জানা নেই। এই যে আমরা আবার রাতের খাবার খাবো বলে হোটেলে এলাম, এই যে খেতে বসেছি। তো বন্ধুরা ঘড়ির কাঁটায় এখন বাজে রাত্রি 1টা। তো আমরা চলে এলাম নন্দকুমার চৌরাস্তা। তো এই যে হলদিয়া রুটটা ছেড়ে দিয়ে দীঘা রুটটা ধরে নিলাম। তো সকালে খালি কোথায় হবে তোমাদেরকে অবশ্যই দেখাবো। শুভ সকাল বন্ধুরা। তো রাত্রে চলে এসেছিলাম, তো গাড়ি লাগিয়ে রেখে এখানে ঘুমিয়ে গেছিলাম একটু।
তো সকাল সকাল আমাদের গাড়িটা খালি করা শুরু হয়ে গেছে। আমাদের গাড়ি খালি করা কমপ্লিট হয়ে গেছে। এই যে দাদা চা এনেছে, সবাই মিলে চা খাচ্ছি। আর এই যে গাড়িও পাশে রাখা আছে। তো চা খাওয়াটা হয়ে গেলে আমি বাড়ি যাব। আমি ওখান থেকে বেরিয়ে চলে এসেছি। তো বাড়ি পৌঁছতে আমার 10-15 মিনিট লাগবে। তো আজকের মতন টাটা, দেখা হচ্ছে পরের ভিডিওতে। যদি ভিডিওটা ভালো লাগে কমেন্ট করে জানিও কেমন হয়েছে, অবশ্যই কমেন্ট করো তোমরা।